দীর্ঘ 8 ঘন্টা পরে তেল পাইছি। সকাল 7টার সময় দিছি হচ্ছে সিরিয়াল। সকাল 7টা, কেউ 6টা, কেউ রাত 4টার সময় এসে দাঁড়াইছে। দাঁড়ায় এখন খাওয়া দাওয়া নামাজ কালাম কোনো কিছুই হয়নি। না, ওনাদের বিবেক যদি থাকে তাহলে তো আর এই কাজ করবে না, তাই না? মানে আমার যেটুকু প্রয়োজন আমি ওটুকু নিয়ে যাইতেছে, আবার আমার 4-5 দিন পরে লাগতে পারে, লাগলে আবার আমি পাম্পে ঢুকবো। অবশ্যই ওনারা যেহেতু দেশের জন্য কাজ করে, ওনাদের অবশ্যই একটা ফ্যাসিলিটি দেওয়ার দরকার, যেন ওনাদেরকে আলাদাভাবে একটা পাস দেওয়া দরকার, যে ওনারা আইসা যাতে তেলটা পায়, যেহেতু ওনারা কাজ করে দেশের জন্য। আমি ঢুকছি হচ্ছে 8টার দিকে ঢুকছি, এখন এই মাত্র তেল পাইলাম। তাহলে কয়টা বাজে, কয় ঘন্টা হয়? 6-7 ঘন্টা হয়ে গেছে। না, ওই যে ফুয়েল পাস দিয়ে 1000 টাকা দিচ্ছে, আর বেশি দিচ্ছে না 1000 টাকা। এখন যদি সরকার যদি তেলের দাম বাড়ায়, যদি দেশের জন্য যদি ভালো হয়, যদি এই সিরিয়াল না ধরতে হয়, তাহলে ওনাদের যেটুকু যদি ভালো মনে হয় ওনারা 5-10 টাকা বাড়াক, সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। কিন্তু এই 4-5-6-7 ঘন্টা আমাদের সিরিয়াল থাইকা তেল নিয়ে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। প্রায় এখন পর্যন্ত পুরোটা ঘুরে আসছি। হ্যাঁ, পরে ফুয়েল পাসের জন্য স্ক্যান করার কথা বলতেছিলাম, তো ওরা বলতেছে যে স্ক্যান করলে তো ওরা ঠিক মতো স্ক্যান করে দিতে পারতেছিল না, পরে একজন এসে স্ক্যান করে দিচ্ছে। বাট এই ভোগান্তিটা ভাই একটু টু মাচ। আমার অফিস স্টিল বাদ দিয়ে আমি ম্যানেজারকে কোনোরকম বলে এসে আসছি ডিরেক্টলি এখানে। এখন দেখি ভাই, আমি জানি না আমার অফিসার আমি ঢুকতে পারবো কিনা লাঞ্চ আওয়ার পর্যন্ত। প্রচণ্ড ভোগান্তি, তার মধ্যে আবার মানুষজন যেভাবে পারে ঢুকে যাচ্ছে। আমরা তো সব জায়গায় তো খেয়াল করতে পারতেছি না কে কোন দিক থেকে ঢুকতেছে, বাট আলটিমেটলি মানুষ ব্রেক করতেছে। কাউকে ধরেন সিরিয়াল দিচ্ছে, কারোর কাছ থেকে 200 টাকা দিচ্ছে, ভাই সিরিয়ালটা কোনোরকম আমাকে দিয়ে দেন, ওভাবে বলে সিরিয়াল নিয়ে ব্রেক করতেছে। আবার কেউ চাইলে আপনি দেখতেছেন যে এখান থেকে উল্টো ঢুকার চেষ্টা করতেছে। ভাই দিস ইজ আ পিওর হ্যাসেল, ফাকিং হেল। আমরা এরকম চাই না ভাই। লিটারালি উনি আমার পিছনে ছিল, উনি আর আমি নিজের চোখে দেখছি যে কী পরিমাণ মানে মানুষ মানে বাটপাড়ি করে ঢুকতেছে। আদারওয়াইজ মানে হ্যাসেল প্রচুর ভাই। যে বাইকাররা আছে তারা যেন হচ্ছে স্টক করতে না পারে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম উবার বা পাঠা যারা চালায় ওরা ফুল ট্যাঙ্ক করার পরপর বাসায় গিয়ে আবার স্টক করার পরপর ওটা আবার সেল করতেছে। সো আলটিমেটলি ভাই এখানে আসলে সম্ভব না, তেলের হয়তো দাম বাড়াই দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে মানে মানুষের এই হ্যাসেলটা কমবে না। আপনি দেখবেন তেল দামটা বাড়ায় দেন, দেখবেন ঠিকই কমে গেছে। অবশ্যই ভোগান্তির ভিতরে আছি। মোটামুটি এই যে দীর্ঘ সকাল 7টা থেকে এখন কয়টা বাজে এই পর্যন্ত যেহেতু লাইনে ছিলাম, তারপরে 600 টাকার তেল পাইছি, তার মানে ভোগান্তিতে অবশ্যই আছে। অনেকেই বারবার তেল নিচ্ছে, নিয়ে স্টক করছে, এটা সঠিক আমার জানা নাই। না, এটা অনেকে অনেকে নিতে পারে, বের করছে, সরকার বের করছে। এই বিষয় নিয়ে কি করবেন? যারা এটা নিয়ে এরা অনেক একো কারণে হয়তো তাহলে ক্রাইসিসটা একটু বেশি হইতেছে। এটা আসলে ঠিক না, অতিরিক্ত তেল নেওয়া যতটুকু প্রয়োজন অতটুকুই নেওয়া উচিত। এই যে সকাল ধরে যে অফিস কাজকর্ম বাদ দিয়ে যে কাজে এই যে সিরিয়ালে দাঁড়াইছে, সকাল 7টা, কেউ 6টা, কেউ রাত 4টার সময় এসে দাঁড়ায় এখন খাওয়া দাওয়া নামাজ কালাম কোনো কিছুই হয়নি এখন পর্যন্ত। এখন বাঁচতে চললে 4টা। হ্যাঁ, কোনো পদক্ষেপ নেই, কোনো উন্নতি নাই, দিন যাচ্ছে অবনতি। সেক্ষেত্রে সরকারকে আপনি সরকারকে কি বলবো? সরকারের আমাদের বলার কিছু নেই। আমাদের সাধারণ জনগণ আমাদের বলার কি আছে? সরকার তো দেখতেছে সমস্ত কিছুই সরজমিনে যাচ্ছে, তারা যাতায়াত পথেও দেখতেছে, সংবাদপত্রের মাধ্যমেও দেখতেছে, কিন্তু এগুলো কোনো মাথা ব্যথা নেই। তাদের তো তেল আছে, তাদের তো চিন্তা নেই। তারা তো পার্সোনাল আসতেছে, পার্সোনাল গাড়ি ঢুকায় তেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সরকারি যারা কর্মকর্তা, যারা কর্মচারী, তারা তো পার্সোনাল নিয়ে যাচ্ছে। তারা এনি টাইম যখন আলি তখন পাচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমাদের সমস্ত কার্যক্রম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, চাকরি বাকরি ফেলাই দিয়ে এমন কত মানুষের চাকরিগুলো চলে যাচ্ছে। কোম্পানিকে সারাদিন ছুটি দেবো, সারাদিন সময় দেবো, সপ্তাহে 2 দিন 3 দিন সিরিয়াল দেওয়া লাগে, কি সম্ভব? এই এখন পাইলাম 3টা বাজে, সকাল 8টা। 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা। 8 ঘন্টা আপনার চাহিদা মতো তেল পেয়েছেন কিনা? হ্যাঁ, তা পাইছি। এটা 600 টাকার লিমিট। আচ্ছা, অনেকদিন থেকে যে এই ভোগান্তি সরকারের সরকার এখন না আছে, ফলটা করলে আমরা তো বুঝি, এটা তো আর দিবেন না। দীর্ঘ 8 ঘন্টা পরে তেল পাইছি। সকাল 7টার সময় দিছি হচ্ছে সিরিয়াল। ভাই এখন আমরা কি বলবো? ধরেন এটা হচ্ছে মানে বিশ্বের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি অনুযায়ী আমরা সব নিচ্ছি এভাবে, বুঝছেন? ভাই এই যে সকাল থেকে হেলথ সেক্টরে চাকরি করি, কাজ বাদ দিয়ে এসে নিজে দেখেন ফুয়েল নিচ্ছে, সেই সকাল এসে দাঁড়াইছি।